গুমের মামলার তদন্তে রাজনৈতিক বিবেচনায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছেন এমপি ও মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক সঞ্জিদা ইসলাম তুলি। অভিযোগ প্রত্যাখ্যান করে চিফ প্রসিকিউটর বলেছেন, গুম হওয়া ব্যক্তি আওয়ামী লীগের কেউ হলেও প্রসিকিউশন সমান গুরুত্ব দিয়ে কাজ করবে। এদিকে কক্সবাজারে একরাম হত্যা মামলায় ব্রিগেডিয়ার মিফতাউদ্দিন ও সাবেক এমপি বদি সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আরও জানাচ্ছেন শাকির আরজু। মোহাম্মদ সাদমান শিহাব, বয়স 18। শিহাব যখন 5 বছর বয়স তখন তার বাবা খালেদ হাসানকে সাদা পোশাকে 2013 সালের 28 নভেম্বর অপহরণ করা হয়। সেই থেকে শিহাবের অসহ্য এক যন্ত্রণা বয়ে চলা। গুম কেই হয়েছে, কোথায় হয়েছে, এখন আমাদের পরিণতিটা কি? আমার আব্বু কি বেঁচে আছে নাকি মরে গেছে? আমরা কি পরিচয় দেব সেটাও তারা আমাদেরকে এখনো বলতে পারেনি। সাদমানের মতো এমন 30টি পরিবার মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে গুমের মামলার অগ্রগতি জানতে। গুমের মামলা বিচারে রাজনৈতিক বিবেচনায় অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন এমপি সঞ্জিদা ইসলাম তুলি। আমাদের জানতে চাওয়া যে সিলেকশনটা শুধুমাত্র আইসিটি ট্রাইব্যুনাল থেকে কেন 3টা কেসকে প্রমিনেন্টলি ইনভেস্টিগেশন দিয়ে সেটাকে সাজার মধ্যে আনা হয়েছিল, জামাতের 3টা কেসকে কেন, বাকি কেসগুলোকে কেন সেই গতিতে আনা হয়নি, এবং 1 বছর 3 মাস পার হয়ে গেছে। তবে চিফ প্রসিকিউটর জানান, রাজনীতি বিবেচনায় নয়, গুমের শিকার পরিবারের জন্য কাজ করছে প্রসিকিউশন। ব্রিগেডিয়ার আজমি অথবা ধরেন ব্যারিস্টার আরমান কাকতালীয়ভাবে হোক আর যেভাবেই হোক তারা হয়তো একটি দলের অনুসারী, কিন্তু এর মানে এই নয় যে বিএনপির যারা ভিকটিমের শিকার হয়েছেন তাদের বিচারটা হবে না, এরকম না। ইভেন দেন কোনো আওয়ামী লীগের সদস্য যদি, আওয়ামী লীগের অনুসারী কোনো ব্যক্তিও যদি গুমের শিকার হয়ে থাকে, কাউন্সিলর একরাম তিনি কিন্তু আওয়ামী লীগের সদস্য ছিলেন, সেই বিচার কিন্তু আমরা আজকে, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি, সেই বিচার আমরা এখন করছি। চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে তদন্তে প্রায় 250 পরিবারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরা যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তারা অপহরণের শিকার হয়েছেন সেটাও কিন্তু আমরা নিশ্চিত হয়েছে। 250 পরিবারকে অন্তত আমরা এই গুমটাকে আমরা মানবতা বিরোধী অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করেছি। এদিকে কক্সবাজারের একরাম হত্যা মামলায় ব্রিগেডিয়ার মিফতাউদ্দিন ও সাবেক এমপি বদি সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। আর পলাতক 7 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দেওয়া হয়েছে। একটি আবেদন আসামি পক্ষ থেকে করেছে, সেটা আগামী 7 তারিখে এটার উপরে শুনানি হবে যে এই মামলাটি আমাদের এখানে বিচার্য কিনা। এই মামলার পরবর্তী তারিখ 7 সেপ্টেম্বর। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।